বৃষ্টির ফোঁটা আর পরিশ্রমের ঘাম, সৌম্যর গায়ে দুটোই মিলেমিশে একাকার। ট্রেনার নাথান কেলি যেন কমান্ডার, সৌম্য সেই কমান্ডো ট্রেনিংয়ের সোলজার। কঠিন অনুশীলনে মচকালেও ভেঙে পড়া যাবে না। সৌম্য কখনো লুটিয়ে পড়ছেন, কখনো ট্রেনার নিজেই তার মাথায় পানি ঢালছেন, কখনো হাঁপিয়ে উঠে থেমে যাচ্ছেন, কিন্তু উঠে দাঁড়াতেই হবে, লড়াইটা যে ফিরে আসার। টাইগারদের ঐচ্ছিক অনুশীলনের দিন, অর্থাৎ এমন দিনে আপনি চাইলে অনুশীলন করতে পারবেন, না চাইলে টিম হোটেলে বিশ্রামেও কাটাতে পারবেন। ঠিক এমন একটা দিনে সৌম্য সরকার 3 জন কোচকে নিয়ে মোটামুটি একান্তে অনুশীলন করে যাচ্ছেন, ফেরার লড়াইয়ে নেমেছেন। পারভেজ হোসেন ইমন ওপাশে তিনি অনুশীলন করছেন। আকাশে ঝিরিঝিরি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও সবাই মাঠ ছেড়ে চলে গেলেও তারা কিন্তু ঠিকই রয়ে গেছেন, অর্থাৎ তাদের ক্ষুধাটা কিন্তু অনেক প্রবল। সেখানে লিটন কুমার দাস আরেকজন ওপেনার, এই 2 ওপেনারের বাইরে, যিনি কিনা একাদশে থাকছেন, খেলছেন, টানা ফর্মহীনতায় ভুগছেন, তিনি আসলে এমন একটা দিনেও নিজেকে খুঁজে পাওয়ার জন্য বাড়তি পরিশ্রম করতে মাঠে আসেননি। বোর্ড প্রেসিডেন্ট তাগাদা দিচ্ছেন কোচিং স্টাফদের, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানকে, যে কিভাবে আসলে লিটন কুমার দাসকে বেশি বেশি প্র্যাকটিস করিয়ে ফর্মে ফেরানো যায়। কিন্তু সেই তাগাদাটা বা সেই তাগিদটা কিন্তু আসলে লিটন কুমার দাসের মধ্যে নেই। এই কয়েকদিনের মধ্যে, অর্থাৎ 5 দিনের মধ্যে লিটন কুমার দাস মাত্র 1 দিন প্র্যাকটিস করেছেন। নিবেদনটা, সেই নিবেদনের অভাবটা কিন্তু অনেকটাই পরিষ্কার। লিটন কবে ফিরবে? অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস কি বলছেন? I think that's your perception. আমার মনে হয় এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। সে বিশ্বমানের ক্রিকেটার, অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র 1 ইনিংস দূরে আছে। কোনো সন্দেহ নেই লিটন দাস অনেক রান করবে। নিক পোথাস বলছেন লিটন অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে নাকি মাত্র 1 ইনিংস দূরে, কিন্তু সেই সোনার হরিণ ইনিংসটা খুঁজতে নিজেকে লিটন কি সৌম্যর মতো করে প্রস্তুত করতে পারছে? কঠিন ট্রেনিং শেষ করে হাসি মুখে সৌম্য ফিরে গেছেন। ফিরে আসার জন্যে পরিশ্রম কখনো বৃথা যায় না, কখনো কখনো ভাগ্যটাই যে ঘুরিয়ে দেয় প্রবল চেষ্টা। সবার বিশ্রামের দিনে একাদশের বাইরে থাকা 5 ক্রিকেটার এসেছিলেন মাঠে। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংও ছিলেন সাথে। 2 নির্বাচক হান্নান সরকার আর আব্দুর রাজ্জাকও ঐচ্ছিক অনুশীলন দেখতে। টাইগাররা 2টা ম্যাচ জিতলেও মন জিততে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে কেন টস জিতে ফিল্ডিং? কেন মনে হচ্ছে পুরো দল ডিফেন্সিভ? আমাদের প্রথম কাজ হচ্ছে সিরিজ জয়, এরপর পরীক্ষা নিরীক্ষা। আপনি চাইলেন আর আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, এরপর কিছু ভুল হলে আপনারাই আমাদের পরীক্ষা নিরীক্ষার সমালোচনা করবেন। তার মানে জিম্বাবুয়ের বিপক্ষে হারার ভয় থেকেই টাইগাররা এতটা সাবধানী। অথচ সিরিজটা হবার কথা ছিল বিশ্বকাপ প্রস্তুতির। সেই গর্জনটাও শোনা যাচ্ছিল খুব বেশি, কিন্তু যত গর্জেছে তত বর্ষেনি। কিন্তু সাগরিকার আকাশে গর্জনের মতো বর্ষণ চলছেই। টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন করে ভয় ধরাচ্ছে চট্টগ্রামের ঝড়ো বৃষ্টি। এভাবেই নাকি আকাশ ভেঙে বর্ষণ চলবে আগামী 10 দিন। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম।